আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে আপনারা আপনার স্মার্টফোনকে কিভাবে কম্পিউটার বানিয়ে ফেলবেন। শুনতে একটু অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি যে আপনি আপনার স্মার্টফোনটিকে কম্পিউটারের মতো ইউজ করতে পারবেন এবং কম্পিউটারের ফুল ভার্সনে আপনি সেটা সেট আপ করতে পারবেন। তো আপনার স্মার্টফোনটিকে কম্পিউটারে রূপান্তরিত করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। এটি ডাউনলোড করার জন্য আপনারা আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ করবেন Win7 Win7 সিমু লিখে সার্চ করার সাথে সাথে সর্বপ্রথম একটি অ্যাপস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আপনারা এই অ্যাপসটার উপরে ক্লিক করে দেবেন। প্রথমে আপনাদের অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে। আপনারা এই লোগোটি থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের এইখানে প্লে নামে একটা অপশন চলে আসবে। আপনারা সিম্পলি এই প্লে উপরে ক্লিক করে দিবেন। ওকে, প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন, তারপরে আপনাদের সামনে প্লে বাটন নামে একটা অপশন চলে আসবে। আপনারা এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। একটু লোডিং নেওয়ার পরে আপনাদের মেইন অপশন চলে আসবে। দেন এখন কম্পিউটারের মতোই আপনার ফোনটা চালু হয়ে যাবে। কম্পিউটারের মতোই আপনার ফোনটা স্টার্ট হয়ে যাবে। এখন সিম্পলি আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো হবে। একটু ওয়েট করার পরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে গেস্ট নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করে দিবেন। গেস্ট অপশনে ক্লিক করার পরে আপনার ফোন কম্পিউটার ভার্সনে ওপেন হয়ে যাবে। সিম্পলি এখন আপনার ফোন কম্পিউটার ভার্সনে আপনারা ইউজ করতে পারবেন। ওকে, নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে কম্পিউটারের হোম বাটন দেখতে পাবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখানে আপনারা আপনার ফোনের যাবতীয় অ্যাপস দেখতে পাবেন। আপনারা সিম্পলি এগুলো অ্যাপস ইউজ করতে পারেন। এছাড়াও নিচের দিকে আপনার কম্পিউটার অন অফ করার অপশন আছে। এইখানে ক্লিক করলে আপনার কম্পিউটার অন অফ এবং রিসেট করতে পারবেন। এখন কিন্তু আমাদের স্ক্রিনে সবগুলো অ্যাপস শো করছে না। তো সবগুলো অ্যাপস শো করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই নিচের দিকে আপনাদের এইখানে ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করলে আপনারা আপনার ফোনের সবগুলো অ্যাপস পেয়ে যাবেন। সিম্পলি আপনারা সবগুলো অ্যাপসই ইউজ করতে পারবেন। ওকে, এখন রিফ্রেশ করার জন্য সিম্পলি আপনারা স্ক্রিনের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। আপনাদের সামনে রিফ্রেশ নামে অপশন চলে আসবে। আপনারা সিম্পলি এইভাবে রিফ্রেশ করতে পারবেন। এছাড়াও আপনারা ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন। ওয়ালপেপার চেঞ্জ করার জন্য সিম্পলি এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে অনেক ধরনের ওয়ালপেপার চলে আসবে। আপনারা চাইলে ওয়ালপেপার চেঞ্জ করতে পারেন। আমার জানা মতো ওয়ালপেপার ব্যবহার না করাটাই ভালো, কারণ ওয়ালপেপার ব্যবহার করলে আপনার ফোনে হ্যাং হয়ে যেতে পারে। এজন্য সিম্পলি আপনার হোম স্ক্রিনে যে ওয়ালপেপার আছে আপনারা সেটা ইউজ করবেন। এইখানে ক্লিক করে দিলে আপনারা আপনার ফাইল পেয়ে যাবেন। এইখানে ক্লিক করে দিলে সিম্পলি কম্পিউটারের মতোই আপনার ফাইল ওপেন হয়ে যাবে। এখানে অ্যালাউ যেতে পারে, আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। এখন আপনাদের ফাইল এখানে ওপেন হয়ে যাবে। এক কথায় অ্যাপসটা পুরোই আগুন, আপনারা ফ্রিতে ইউজ করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফোনের হোম স্ক্রিনে ব্যাক করবেন। ফোন স্ক্রিনে ব্যাক করার জন্য আপনারা এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা এই নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনার হোম স্ক্রিনটা ফোন স্ক্রিনে রূপান্তরিত হয়ে যাবে। তো এইভাবেই আপনারা আপনার স্মার্টফোনটিকে কম্পিউটারে রূপান্তরিত করতে পারেন এবং কম্পিউটারের মতোই ইউজ করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার আগামীকাল। এই পর্যন্ত বিদায় নিচ্ছি আজকের মতো।